হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন পর্ব নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজ আমি এই দুটো মাত্র কাপড় দিয়ে আপনাদেরকে সুন্দর একটি পাপোশ তৈরি করে দেখাবো। তো চলুন এই দুটো কাপড় দিয়ে কিভাবে পাপোশটা তৈরি করছি দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এই কাপড়টা এখানে নিয়ে নিলাম, আর এই কাপড়টা কাটিং করার জন্য এখানে একটা পেপার দিয়ে এরকম হাত শেপ করে এই পেপারটাকে আমি রেডি করে নিলাম। এই পেপারটা এই কাপড়টার উপরে রেখে এখন আমি কাপড়টাকে কাটিং করে নিব। এখানে আমি একই কালারের দুটো কাপড় নিয়ে নিলাম, আপনারা চাইলে নিচের কাপড়টা অন্য কালারের কাপড়ও নিতে পারেন। এখন যেটা করব, এই যে নিচের কাপড়টার সাথে এই হাফ শেপটাকে আমি সেলাই করে দিব। এই এক সাইড থেকে এরকম করে সেলাই করে এরকম করে ঘুরিয়ে এনে এখানটায় আমি সেলাই শেষ করে দেব। এই যে হাতের ডিজাইনটা, এটা কিন্তু এই কাপড়টা উল্টো দিকে রয়েছে, তো এটাকে আমি যখন সেলাইটা দিয়ে কমপ্লিট করে নিব তখন এই সাইডের এই বাড়তি কাপড়গুলি নিচের কেটে বাদ দিয়ে দিব। তারপরে এই নিচের কাপড়টাকে একটু হালকা কেটে দিব, কেটে দিয়ে এই হাতটাকে আমি সোজার দিকে নিয়ে আসবো। এই যে এখানে হাতটা পুরো আমার রেডি করা হয়ে গেল। আর ঠিক এই নিয়মে আমি আরেক পিস তৈরি করে নিব। আর একটা আমি পেপার দিয়ে এরকম শেপ করে একটা ডাইস কেটে নিয়েছি। এই ডাইসটা দিয়ে একই নিয়মে আমি এরকম লাল কাপড় কেটে এরকম করে সেলাই করে তারপরে এই জিনিসটা তৈরি করে নিব। এই যে দেখুন, এই জিনিসটা আমি তৈরি করে নিয়েছি। একই নিয়মে এই পাশে কাপড়টা কেটে দিয়ে তারপরে কিন্তু লাল কাপড়টা সোজা দিকে আমি উল্টিয়ে নিয়ে নিলাম। তো এই জিনিসগুলি আমি কোথায় ব্যবহার করব সেটা আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি এই পেপার দিয়ে একটা গোল শেপ করে এই পেপারটাকে আমি কাটিং করে নিয়েছি। এখন এই পেপারটার মাপেই আমি কাপড়টাকে কাটিং করে নিব। এই যে কাপড়টা এখানে আমার কাটিং করা হয়ে গেল। এখন এর মাপ করে আমি আরো কিছু পুরনো কাপড় 4-5 পিস কাপড় একসাথে নিয়ে আমি এরকম গোল করে কাটিং করে নিব। যেহেতু জিনিসটা পাপোশ হবে, আর পাপোশ কিন্তু হালকা কাপড়ের উপরে করা সম্ভব হয় না, একটু মোটা করে নিতে হয়। তো ওই কারণে আমি 4-5 পিস কাপড় একসাথে নিয়ে এখন এই গোল শেপ করে কাটিং করে নেব। এই যে কাপড়টা আমি এখানে কাটিং করে নিলাম। এখানে কিন্তু অনেক কটা কাপড় আছে এর ভিতরে। এই যে দেখুন, এই যে 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস কাপড় আছে এর ভিতরে। এখন আমি যেটা করব সেটা হলো এই কাপড়টার উপরে এই কাপড়টাকে এইভাবে রাখবো, উল্টো দিক করে রাখবো আর কি। কাপড়টাকে এই হলুদ কাপড়টা উপরটা এটা উল্টো দিকে থাকবে, আর এটা কিন্তু সোজা এটা ভিতরে রয়েছে। এরকম করে রাখবো। রাখার পরে এইভাবে গোল করে পুরো চারপাশে সেলাই দিয়ে এখানে কিছুটা অংশ জায়গা একটা সাইড ফাঁকা রেখে দিব। এই কাপড় এই ফাঁকা অংশটা দিয়ে এই কাপড়টাকে আমি সোজা দিকে উল্টিয়ে নিয়ে নেব। এই যে কাপড়টাকে আমি এইভাবে সোজা দিকে করে নিলাম, আর এই যে এই সাইডটা কিছুটা অংশ ফাঁকা রয়েছে, তো এটাকে এখন মানে আবার সেলাই দিয়ে ফিনিশিং দিয়ে দিতে হবে।
তো এই উপরের কাপড়টাকে এরকম হালকাভাবে একটু ধরবো, আর নিচের কাপড়টাকে এইভাবে ধরবো, ধরে এইভাবে এর উপর দিয়ে পুরো গোল করে এটার মধ্যে একটা সেলাই দিয়ে আটকিয়ে দিব। এই যে এটার পুরো চারপাশে সেলাই দিয়ে আটকে দেওয়া হয়ে গেল। এখন যেটা করতে হবে সেটা হলো এই কাপড়টার থেকে আমি কাপড় কাটিং করে নিব 2 ইঞ্চি চওড়া করে। এইভাবে চওড়াটা 2 ইঞ্চি থাকবে, আর লম্বা আমার অনেকটাই লাগবে। তো এর থেকে এখন আমি কাপড়টা কাটিং করে নিব। এই যে কাপড়টা কাটিং করা হয়ে গেল। এখানে 3 পিস কাপড় রয়েছে, মানে 3 টুকরো কাপড় রয়েছে এরকম করে। প্রথমে আমি কাপড়টাকে জয়েন দিয়ে দিব এরকম করে সেলাই দিয়ে, তারপরে এইভাবে জয়েন দিয়ে দিব এরকম করে, তারপরে মুড়িয়ে একটা সাইড এরকম ভাবে ফিনিশিং দিয়ে নিব। তারপরে এই কাপড়টাকে এইভাবে ধরে ধরে এরকম করে কুচি দিয়ে দিব, আর মাঝে একটা সেলাই দিয়ে দিব। এই যে এখানে আমার কুচিগুলি রেডি করা হয়ে গেল। এখন আমি এই কুচিগুলি এই যে পাপোশটা এটার মধ্যে আমি সেট করব এরকম ভাবে। এই সাইড ধরে একদম এইভাবে সাইড ধরে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে করে এইভাবে বসাতে থাকবো, আর সেলাই দিতে থাকবো এরকম করে গোল করে পুরোটাই আমি এই কুচিটা বসিয়ে দিব। এই যে এখানে কুচিটা আমার পুরো দেওয়া হয়ে গেল চারপাশে ঘুরিয়ে। এখন আমি এই যে ডিজাইনগুলি তৈরি করে রেখেছিলাম এগুলিকে আমি কোথায় সেট করব আর কিভাবে সেট করব সেটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই যে দেখুন এইভাবে এখানটায় আর এখানটা এইভাবে এই দুটো বসাবো, তারপর এটা এখানে বসাবো। তো এরকম করে বসিয়ে পুরো গোল করে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে আটকিয়ে দিব। এই 3টে জিনিসকেই কিন্তু সেলাই দিয়ে আটকিয়ে দিতে হবে। এই যে বন্ধুরা ফাইনালি আমার পাপোশটা এখানে রেডি হয়ে গেল, আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এই জিনিসটা কি তৈরি করেছি সেটা তো আপনারা বুঝেই গেলেন। তারপর আমি বলে দিচ্ছি এটা হলো স্মাইলি ফেস। তো জিনিসটা দেখতে অনেকটা কার্টুনের মতো। আপনাদের ঘরে যাদের বাচ্চা রয়েছে ওর রুমে যদি এই পাপোশটা রাখেন তাহলে কিন্তু সে খুবই আনন্দ পাবে, খুশি হবে। কারণ কি জিনিসটা সম্পূর্ণ কার্টুনের মতো বাচ্চাদেরই এই পাপোশটা। তো এই ধরনের পাপোশ কিন্তু আপনারা মার্কেটে কিনতে পাবেন না। এই ধরনের পাপোশ যদি আপনাদের ব্যবহার করতে হয় তাহলে আমার এই ভিডিওটা দেখে আপনারা নিজেদের জন্য এত সুন্দর একটি পাপোশ তৈরি করে নিতে পারেন। আর এর মধ্যে কাপড়ের পরিমাণও কিন্তু খুবই কম লেগেছে,
মাত্র 3টে কালারের কাপড় দিয়ে, অল্প পরিমাণে কাপড় দিয়ে কিন্তু পাপোশটা তৈরি করে নিলাম। তো আশা করি আপনাদের এই পাপোশটা খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন। আর এ ধরনের আরো নিত্য নতুন আসন বা পাপোশের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন। তো আজকের মতো আমি এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।